860 বছর পরে লক্ষণ সেনের বংশধরের মতো তারা পালিয়ে গেছে। মানবাধিকারী দেশে ছিল না, এক ব্যক্তির শাসন ছিল, সেখান থেকে আজকে দেশ মুক্ত হয়েছে। আপনারা 4 তারিখেও টিভিতে দেখাতে পারেন নাই 4 তারিখের ঘটনা কি। 5 তারিখ দুপুরের পর থেকে আপনারা দেখাতে পেরেছেন। আজকে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম স্যারের এই মাজারে আজকে আমরা এখানে এসেছি। আমি এবং আমাদের মহাসচিব সহ এবং মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম উনি সহ আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে শুধুমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যারের প্রতি শ্রদ্ধা নিবেদন, তার আত্মার মাগফিরাত কামনা করা। কারণ আমাদের দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান আমাদেরকে যে নতুন দায়িত্ব দিয়েছেন, এবং অর্থাৎ এটি কোনো দায়িত্বের বিষয়, এই দায়িত্বটি আগামী দিনে যাতে আমরা সঠিকভাবে পালন করতে পারি, সেজন্য আজকে এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে আমরা পুষ্পস্তবক অর্পণ শুধু নয়, দোয়া করে আমরা আজকে শপথ নিচ্ছি যে আমরা আমাদের অতীতের কর্মকাণ্ড, আমরা 79 থেকে মেম্বার ছিলাম, সেখান থেকে আজ অবধি আমি বিএনপিতে তিলে তিলে আপনাদের সাথে কাজ করেছি একজন কর্মী হিসাবে। কাজে আমি মনে করি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বিএনপি যেটা শুরু করেছিল 2009-এর ডিসেম্বর থেকে, অর্থাৎ এই দেশের গণতান্ত্রিক আন্দোলন করতে যে সমস্ত আমাদের ভাইয়েরা গুম হয়েছে, শহীদ হয়েছে, যারা হারিয়ে গেছে, তাদেরকে আমরা খুঁজে বের করব এবং যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সেই সাথে সর্বশেষ যেই প্রেক্ষাপটে আজকে ছাত্রদের যে বৈষম্য বিরোধী আন্দোলন, সেটি জনতার অংশগ্রহণে ছাত্র জনতার অভ্যুদয় হয়েছে এবং অভ্যুত্থান হয়েছে, যার মাধ্যমে স্বৈরাচার পালিয়ে গেছে। দেশ আজকে একটি নবতর স্বাধীনতা। একবার আমরা 16 ডিসেম্বর বিজয় দিবস হয়েছিল, আর এবার সত্যিকার অর্থে 5ই আগস্ট আবার নতুন প্রজন্ম দেখতে পেল, স্বাদ পেল স্বাধীনতা কাকে বলে, কথা বলার স্বাধীনতা, বাক ব্যক্তি স্বাধীনতা। মানবাধিকার থেকে আজকে আমরা সবাই অনেক দূরে ছিলাম, মানবাধিকারী দেশে ছিল না, এক ব্যক্তির শাসন ছিল, সেখান থেকে আজকে দেশ মুক্ত হয়েছে। কাজেই ছাত্র জনতার এই আন্দোলনে আমাদের হাজারেরও অধিক ছাত্র সহ রাজনৈতিক নেতা কর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল এই স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে যে ছাত্র, কৃষক জনতা, রাজনৈতিক কর্মীরা শাহাদত বরণ করেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি তাদের। এবং সেই সাথে এই সাংবাদিকরাও, আপনাদেরও 4 জন সহকর্মী এখানে শাহাদত বরণ করেছে। সাগর রুনির আজ পর্যন্ত কোনো ধরনের বিচার তো শুধু দূরের কথা, তার যে রিপোর্ট দেওয়া সেটি পর্যন্ত হয়নি। কাজে এই সিচুয়েশনে আমরা মনে করি এখন দেশ সকল অনাচারের ঊর্ধ্বে উঠে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা দ্রুত মহাসচিবের বক্তব্যের সাথে আমরা সবাই এবং দল একমত যে যত দ্রুত সম্ভব সংস্কার করে এবং দেশে একটি গণতন্ত্র, অর্থাৎ জনগণের অধিকার যেটা হারানো গণতন্ত্র, সেটি ফেরত দিয়ে এদেশের মানুষের সরকার প্রতিষ্ঠা হবে। আইনানুগভাবে যারা অন্যায় করেছে, দেশের মানুষ প্রচলিত আইন অনুযায়ী সে বিচার দেখতে পাবে। তাহলেই কেবল সেই আবু সাঈদ, মুগ্ধরা কবরে যে শান্তি পাবে, তাদের আত্মার তখনই সেখানে সত্যিকার অর্থে সার্থক হবে। আপনাদের সবাইকে আমারও সহযোগিতা চাই, এবং পথ চলতে যে ভুল ত্রুটি হতে পারে সেই ক্ষেত্রে মনে রাখবেন যে সাংবাদিকরা সত্যিকার অর্থে আপনারা হচ্ছেন গণতন্ত্রের অন্যতম স্তম্ভ, কাজে রাষ্ট্রের স্তম্ভ। আমরা চাইব আপনাদের কাছে সব সময় আপনাদের যে ভূমিকা, যেটি আপনারা এতদিন দেখাতে পারেন নাই, আপনারা 4 তারিখেও টিভিতে দেখাতে পারেন নাই 4 তারিখের ঘটনা কি। 5 তারিখ দুপুরের পর থেকে আপনারা দেখাতে পেরেছেন। আমরা চাইব সব সময় গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতা সবসময় অটুট থাকুক, যাতে কেউ আর অতি স্বৈরাচারী হওয়ার দুঃসাহস না দেখায়। স্বৈরাচারের যে পতন হয়েছে, সেই স্বৈরাচারের পতন থেকে শিক্ষা নিয়ে, একবার 90-এ পতন হয়েছিল, জাতি শিক্ষা নেয় নাই, আর আজকে 2024-এর 5ই আগস্ট যে পতন হয়েছে, গত 860 বছর পরে লক্ষণ সেনের বংশধরের মতো তারা পালিয়ে গেছে। কাজে এইটির পুনরাবৃত্তি বাংলার মাটিতে যাতে আর না হয়, সেই জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে।